لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا وارضنا وارض عنا রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের বিগত জীবনের এই সমস্ত গুনাহগুলোকে তুমি maaf করে দাও আল্লাহ জানা ও জানা প্রকাশ্যে রাতের আধারে দিবালোকে যা কিছু গুনাহ করেছে আজকের পবিত্র মজলিসে বসে তোমার দরবারে হাত তুলেছি মাওলা খালি হাতে ফিরিয়ে না দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আলেম ওলামারা ওয়াজ নসিহত করেছেন আয় আল্লাহ দীর্ঘক্ষণ ধরে আমি কথা বলেছি মাওলা আল্লাহ কোরআনের আয়াত পড়া হয়েছে হাদিসের টুকরা পেশ করা হয়েছে দুরূদ শরীফ পড়া হয়েছে মাওলা রব্বুল আলামিন আয় আল্লাহ 5000 টাকা বলেছি কেউ আবার 10000 টাকা দিয়েছে মাওলা আল্লাহ অনেকজন ব্যক্তি 5000 করে দান করেছে মাওলা আল্লাহ কেউ 3000 কেউ 2000 কেউ 1000 কেউ 500 200 10 20 এরকম করে টাকা দান করেছে মাওলা রব্বুল আলামিন এই সমস্ত ইবাদতের মধ্যে আমলের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি হয়ে যায় দয়া করে মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও দরবারে ইলাহিতে কবুল করে নিয়ে আল্লাহ খুশি হয়ে যেটুকু সওয়াব দান করবে মাওলা সেই সওয়াবটুকু সর্বপ্রথমে আমাদের আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আয় আল্লাহ কবরে তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন তার উসিলা করে আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজন নিকটাত্মীয় দূরাত্মীয় মাওলা আয় আল্লাহ যারা গহীন কবর নীরব নগরে চলে গেছে সেখানকার কোনো খবর আর আমাদের কাছে আসে না আমাদের কোনো খবর সেখানে পৌঁছায় কিনা জানি না মাওলা আয় আল্লাহ কবর একাকির ঘর সব বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর মাওলা গো যে বাপ সময় সম্পত্তি গাড়ি বাড়ি সব কিছুকে রেখে খালি হাতে সাদা কাপড় পরে আয় আল্লাহ কবরস্থ করে রেখে এসেছি আমরা আর কোনদিন আমাদের কাছে ফিরে আসবে না খেতে চাইবে না পড়তে চাইবে না মাওলা জীবনের সব স্বাদটুকু তাদের আশাটুকু মিটে গিয়েছে মাওলা আখিরাতের জীবনে চলে গেছে কবরে কি অবস্থায় আছে জানি না মাওলা আল্লাহ মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট করে লালন পালন করেছে মাওলা মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মা ঠিকমতো খেতে পারেনি উঠতে কষ্ট হয়েছে বসতে কষ্ট হয়েছে মায়ের গর্ভে সন্তান থাকলে মা মনে করে হয়তো আমি আর বাঁচব না আয় আল্লাহ যন্ত্রণার পরে যন্ত্রণায় ছটফট করেছে মা আয় আল্লাহ দুধ পান করিয়েছে মা নিজে না খেয়ে আমাদের খাইয়েছিল মা সেই মাকে আজকে আমরা অনেকে হারিয়েছি রব্বুল আলামিন আল্লাহ বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন নিকটাত্মীয় দূরাত্মীয়জন আমাদের দোয়ার হক রাখে না আল্লাহ অনেকে শ্বশুর শাশুড়ির জন্য দান খয়রাত করেছে মাওলা আয় আল্লাহ অনেকে স্বামী চলে গেছে আমার মায়েরা তাদের জন্য দান করেছে মাওলা কেউ ভাইয়ের জন্য কেউ দাদা দাদির জন্য নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য রব্বুল আলামিন আল্লাহ মন খুলে দান করে তোমার দরবারে আমরা হাত তুলেছি মাওলা খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ তাদের কবরের সওয়াবগুলোকে পৌঁছে দিয়ে কবরগুলো তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ যদি কোন রকম আযাব হয়ে থাকে সমস্ত আযাব থেকে নাজাত দিয়ে দাও মাওলা কবরের আযাব হাসরের আযাব মিজানের আযাব পুলিশের আযাব সমস্ত আযাব থেকে তাদেরকে তুমি নিষ্কৃতি দান করো মাওলা রব্বুল আলামিন আমরা যেন আমিন আমিন করছি মাওলা
আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করো মাওলা। হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করো মাওলা। হালাল পথে ব্যয় করার তৌফিক তুমি দান করো মাওলা। আয় আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করে নাও। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কমিটি সাহেব আল্লাহ, যারা অর্থ স্বার্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করে, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের দিন আল্লাহ এই মসজিদগুলো যেন এদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যায়। রব্বুল আলামিনের জলসাকে কায়েম করতে গিয়ে যে সমস্ত আলিম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন সহ যুব কমিটি, জলসা কমিটি আল্লাহ যারা অর্থ স্বার্থ টাকা পয়সা দিয়ে এই জলসাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের দিন মাওলা এই জলসাকে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ এলাকার মা বোনেদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ সোনার সংসার দান করো মাওলা। সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত মেয়েদের এখনো পর্যন্ত সুপাত্রী পায়নি, আল্লাহ বাপ মা বড় টেনশনে আছে, সন্তানদেরকে সুপাত্রী তুমি, পাত্র তুমি পাইয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ যারা রোগ শোকের মধ্যে ভুগছে সমস্ত রোগ শোক থেকে তুমি শিফায়ে আজিলা কামিলা দাইমা মুস্তামিলা নসিব করো মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, এখানে মক্তবে বাচ্চারা পড়ে শুনেছি, বড় ভালো লেগেছে। আমার ভাই বন্ধু আমার পড়ার সাথে মাওলানা শফিকুল আল্লাহ খিদমত করছে, সেই সাথে ইমাম মুয়াজ্জিন যারা আছে আল্লাহ বেশি বেশি করে তাদের খিদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, দ্বীনের জন্য আমাদের সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এলাকার মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ, পর্দার মধ্যে থাকার তৌফিক দান করো মাওলা। আল্লাহ স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির খিদমত করার তৌফিক তুমি দান করো মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে পারে সে তৌফিক তুমি দান করো মাওলা। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আমাদের সকলের সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের কাছে যারা দোয়া করতে বলেছেন, বলেন লিখেছে, হক হক সমস্ত জায়েজ মাকাসিদকে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের জলসাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যাকে পছন্দ করো তার উসিলা করে আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.